আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ও আশেপাশের জেলাগুলোতে বাড়ছে ঘরমুখো মানুষের ব্যস্ততা। বাস টার্মিনাল, মহাসড়ক ও গ্যারেজগুলোতে জোরে সোরে চলছে ঈদযাত্রার প্রস্তুতি। তবে যাত্রীদের চাপকে পুঁজি করে অসাধু পরিবহন মালিকরা সড়কে নামানোর চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে অকেজো পড়ে থাকা লক্কর ঝক্কর বাস। প্রয়োজনীয় রোড পারমিট ও ফিটনেস ছাড়াই শুধু রংচং মেখে এসব গাড়িকে দেয়া হচ্ছে নতুন চেহারা। সাভার প্রতিনিধি রাজীব মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নাড়ের টানে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়কে কাজে লাগাতে ব্যস্ত এখন গ্যারেজ মালিকরা। সাভারের আমিন বাজার ও বলিয়ারপুর এলাকার বিভিন্ন গ্যারেজে পুরনো ও দীর্ঘদিনের অচল পড়ে থাকা বাস মেরামতের কাজ চলছে পুরোদমে। শ্রমিকরা জানান, ঈদকে সামনে রেখে পুরনো বাসের মেরামতের কাজ অনেক বেড়ে গেছে। দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। ড্যানিংয়ের কাজ করে দিয়েছে, যেগুলো ফিটনেস নেই, রং ছাড়া কাজ ছাড়া তো ফিটনেস দেয় না। তো এই কাজ টাজ করে ফিটনেস করানো হইব। তারপরে ঈদ উপলক্ষে আর কি টুকটাক কাজ টাজ যা করা হয়। ঈদাইলে আর কি এটি রং ঠং কইরা চালায়। রমজানের আগে এত গাড়ি মানে সামনে ঈদ, এই জন্য সব গাড়ি বসায়, নতুন রং করে, যেগুলো মনে করেন জম্পুরা থাকা গাড়ি ঠিক করে। ফিটনেস না এগুলোর মনে করেন তো এগুলি কাগজপত্রের কাম, এগুলো হেনে তো কোনো নাই, এটা তো কাগজপত্র। এখানে তো আপনার খালি এই যে বাহ্যিক বডির যে কাজগুলি আছে এইগুলি করা হয়, গাড়ি শেপ দেওয়া হয় আর কি, এক কথায় এখানে শেপ দেওয়া হয় আর কিচ্ছু না। গ্যারেজ মালিকরা জানান, ঈদের আগে বাস মালিকরা তাদের পুরনো বাস নিয়ে আসেন গ্যারেজে। বেশিরভাগ ক্ষেত্রে বাইরের বডি, ভেতরের ডেকোরেশন ও রঙের কাজই বেশি করানো হয়। রমজানের ভিতরে আমাদের কাজটা বেশি হয়, কারণ রমজানের পরেই তো ঈদ। ঈদে বিভিন্ন মানুষ, গার্মেন্টস শ্রমিক সবাই দেশে যায়, বাড়িতে যায়, যাতে গাড়ির কাজগুলা, পুরানো গাড়িগুলা ভালো করে ঠিক করে মেরামত করে মানুষ যাতে আরামদায়কভাবে যেতে পারে, সেই জন্য। হ্যাঁ, প্রতি বছরে গাড়িটা রাস্তায় চলে, পুরনো হয়, ভাঙ্গা হাচুরা হয়, ঝংকার হয়। সেই ক্ষেত্রে প্রতি বছর ফিটনেসটা এইভাবে রাখছে যাতে গাড়িটা পরিপূর্ণ থাকে। প্রতিটা গাড়ির মেয়াদ আছে যে এত বছর গাড়িটা চলবো, ঠিক আছে। ওই আর যে মেয়াদ শেষ হয়েছে বাদ করা যায়, ঠিক করে আবার ফিটনেস করা যায়। ঈদের সব ফিটনেস করা আছে আর কতটা 2 মাস 3 মাস রয়েছে, এটা আবার কাজ করায় ফিটনেস করবো। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই যান্ত্রিক ত্রুটি বা ইঞ্জিনের বড় ধরনের সমস্যার সমাধান না করেই শুধু বাহ্যিক সাজসজ্জার মাধ্যমে বাসগুলোকে সড়কে নামানো হচ্ছে। এতে ঈদ যাত্রায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। ফিটনেসবিহীন গাড়িগুলো হচ্ছে মহাসড়কে একটি বিস্ফোরার মতো, যেটা আসলে মূলত আমরা যেটা দেখি যে এই বিভিন্ন পুরাতন গাড়ি বা অনেক আগের মডেলের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে আবার নতুন করে তারা রং করে, চেসিস বড় করে, চেসিসকে ঝালাই করে, ইঞ্জিন মেরামত করে সেগুলো কিন্তু মহাসড়কে নামানো হয়। বিশেষ করে এই ফিটনেসবিহীন গাড়ির জন্য যেমন মহাসড়ক নিরাপদ না থাকে, ঠিক তেমনি যাত্রীরাও কিন্তু নিরাপদ নয়। এই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার মূল কারণটাই হচ্ছে এই ফিটনেস। এদিকে পুলিশ প্রশাসন বলছে, সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনোভাবেই ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না। ঈদকে সামনে রেখে যদি আমাদের যে এই উত্তর এলাকায় যে থানাগুলো রয়েছে, সাভার, আশুলিয়া, ধামরাই, ঢাকা উত্তরে, এই থানার সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করা হয়েছে, যদি এই ধরনের কোনো বিষয় দেখে যে কোথাও রং ভাঙাচোরা গাড়ি রং করা হচ্ছে বা এগুলা চালানোর একটা পদক্ষেপ নিচ্ছে, তাহলে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এর পাশাপাশি আমাদের ট্রাফিক বিভাগের যারা দায়িত্বে রয়েছে, বিশেষত যারা টিআই এবং সার্জেন্ট সহ টিএসআই যারা রয়েছে, তাদের সকলকেই নির্দেশনা প্রদান করা হয়েছে, যদি এই ধরনের গাড়ি রাস্তায় চলাচল করে তাদের বিরুদ্ধে যেন সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবং আপনার মাধ্যমে যারা যাত্রী সাধারণ আছে তাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা নিজের জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা ফিটনেসবিহীন গাড়ি দেখলে এই গাড়ি থেকে ওঠা থেকে আপনারা নিজেরা বিরত থাকুন, আপনাদের নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধে কঠোর নজরদারি ও সচেতনতা বাড়াতে হবে। মালিক পক্ষ দায়িত্বশীল না হলে নতুন রঙে সাজানো পুরনো ফিটনেসবিহীন এসব বাসই হয়ে উঠতে পারে যাত্রীদের জন্য প্রাণঘাতী মরণ ফাঁদ। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।